এবার আসি লজিক ডিভাইস থেকেও সাধারণত আমাদের 2টা বা 3টা কোশ্চেন আসে। তো সাধারণত 2টার বেশি দেয় না। তো এক্ষেত্রে লজিক ডিভাইস যদি আমাদের সার্কিট থেকে কোশ্চেন করে বা একটু কঠিন মনে হয়, সেক্ষেত্রে এটা পরের জন্য রেখে দিবা। যেহেতু এটা 2টা কোশ্চেন আসে, এর জন্য বেশি টাইম নষ্ট করবা না শুরুতেই। তো এখানে আমাদের যে কিছু কিছু সহজ কোশ্চেন আসে, যেমন এনকোডার ডিকোডার ব্লক, যে কোনটা, যে এরকম একটা ছবি থাকে যে 2n, এখানে 2n টু দি পাওয়ার n, তাহলে এটা কোন ধরনের এনকোডার বা ডিকোডারের কোনটা হবে। তারপরে ইনপুট এন এর সংখ্যা 5 হলে আউটপুটের সংখ্যা কত হবে, এনকোডার বা ডিকোডারের ইনপুট আউটপুটের সংখ্যা কত। এই ধরনের কিছু কোশ্চেন দেখবা যে এমসিকিউ আমাদের অনুশীলনীতে আছে। তো এগুলো একটু দেখবা আর কি, যে লিখে দিচ্ছে আর কি, যে ইনপুট এবং আউটপুট কয়টি আছে, কোথায় ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়। এনকোডার আমাদের কোথায় কিবোর্ডের সাথে ব্যবহার করা হয়, ডিকোডার হলো আমাদের কি বলে মনিটরের সাথে ব্যবহার করা হয়। তারপরে আমাদের সরলীকৃত মান আসে আর কি, যে ইকুয়েশন দিয়ে যে সরল করতে বলে। তো এইগুলো একটু করতে টাইম লাগবে, ইকুয়েশন থাকে সলভ করতে বলে, বা এটার জন্য আমাদের লজিক সার্কিট থেকে সলভ করতে বলতে পারে, ইকুয়েশন থেকে সলভ করতে পারে বলতে পারে, এরকম আর কি। তারপর লজিক ডায়াগ্রাম থেকে আউটপুট লিখতে বলে আমাদের। তারপরে গেট পরিবর্তন করলে আমাদের আউটপুট কী হবে, এইগুলা করতে গেলে আমাদের একটু টাইম লাগবে, যে গেট পরিবর্তন করলে আউটপুট আমাদের কত হবে, এইগুলা পারলে একটু দেরিতে মানে রেখে দেবে আর কি, মানে একটু কারণ এগুলো হয়তো যদি পারো একটু টাইম লাগবে বেশি। হাফ এডার বা ফুল এডারের ব্লক ডায়াগ্রাম, হাফ এডারের আমাদের সমীকরণ থেকে কোশ্চেন আসে, যে ফুল এডারের আমাদের আউটপুট কী কী আছে, এটাতে বহুপদী কোশ্চেন, যে এস এর মান এক্সোর গেট, তারপরে আমাদের যে ক্যারির যে সমীকরণটা আছে, এখান থেকে আমাদের বহুপদী কোশ্চেন আসতে পারে। তাছাড়া হলো কি বলে, তারপরে আমাদের যেটা আছে আর কি। আচ্ছা, আরেকটা যে লজিক থেকে যে আমাদের কিছু কোশ্চেন আসে, যে ওয়াইয়ের মান 0 বা 1 হলে, মানে আউটপুট আমাদের চেঞ্জ করলাম 0 বা 1 হলে, পেতে হলে এ আর বি এর মান কী হবে, মানে ওর একটা যে আমাদের থাকলো আর কি, এ আর বি থাকলো, এ বি এখানে সার্কিট করে ওয়াই হইলো আর কি। তো ওয়াইয়ের মান আমাদের লাস্টে 0 বা 1 হলে আমাদের এ আর বির মান কী পরিবর্তন করতে হবে, এই টাইপের কিছু কোশ্চেন আসে। তো এত সহজ আসে না, একটু জটিল করে দেয়। মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেটের শতক সারণীর সুইচিং সার্কিট পড়ে ফেলবা। সুইচিং সার্কিট থেকে কোশ্চেন আসছে, এর আগে শতক সারণী থেকে কোশ্চেন আসতে পারে, যে এটি কোন লজিক গেটের সুইচিং শতক সারণী আর কি। তারপরে এই যে আমাদের শতক সারণীতে যে মৌলিক বা যৌগিক গেটের শতক সারণীতে ইনপুটের মান 0 বা 1 হলে আমাদের আউটপুট কী হবে, যেটা আর কি, যে নর গেটে বা ন্যান গেটে ইনপুট বা আউটপুটের সংখ্যা কত হলে আমাদের আউটপুট কত হবে। তারপরে সার্বজনীন গেট কোনগুলো, তারপরে যে সূত্রগুলো যে আমাদের আছে আর কি, দ্বৈত নীতির যে বৈশিষ্ট্যগুলা বা সূত্রগুলো যেগুলো আছে, যেমন বিভাজন উপপাদ্য, তারপরে মৌলিক উপপাদ্য যেগুলো আছে, ওগুলো একটু দেখবো আর কি। ওগুলো থেকে আমাদের কোশ্চেন আসে, ঠিক আছে, ওইগুলো থেকে মাঝে মধ্যে এমসিকিউ কোশ্চেন আসে। তারপরে কাউন্টার কত বিট কাউন্ট করতে পারবে, কাউন্টারের মোড কত, তারপরে রেজিস্টারের বৈশিষ্ট্য কী, কাউন্টারের বৈশিষ্ট্য কী, কতগুলো যে রেজিস্টারের মধ্যে কতগুলো ফ্লিপ ফ্লপ প্রয়োজন, এই ধরনের কিছু কোশ্চেন এমসিকিউতে আসে, ঠিক আছে। তো এগুলো একটু দেখবা। তো এর থেকে মোটামুটি এগুলো দেখলেই হবে আর কি। তারপরও আমাদের এইখানে ভিতরে অনেকগুলো কোশ্চেন আসে, যে লজিক সার্কিট থেকে বিভিন্ন কিছু। তো ওগুলা যদি সম্ভব হয় দেখতে পারো আর কি, ঠিক আছে।